দেশ জুড়ে এবার কৃষকরা শ্রমিকরা রাস্তায় লড়াইয়ের ময়দানে। 4টি শ্রমকোড বাতিল এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য এমএসপি চালুর দাবি নিয়ে 26শে নভেম্বর দেশ জুড়ে শ্রমিক কৃষক বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে এআইইউটিউসির তরফে। এই শ্রমিক সংগঠনের তরফে এমনই জানানো হয়েছে, দাবি আদায়ের লক্ষ্য নিয়ে লাগাতার আন্দোলনের জন্য শপথ নেওয়া হবে এই কর্মসূচিতে। শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় সরকারের প্রতি এই কর্মসূচি থেকে বার্তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। দেশ জুড়ে শ্রমিক কৃষক বিক্ষোভের এই কর্মসূচির বিষয়টি নিয়ে 24শে নভেম্বর #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এআইইউটিউসির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক দাস আর কি বললেন দেখুন, শুনুন। মালিকদের সমস্ত রকম শোষণ, অত্যাচার, জুলুম দিনের পর দিন বাড়ছে এবং মালিকদের স্বার্থে সমগ্র ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, আজকে সরকার পরিচালিত হচ্ছে। তাই আমরা এআইইউটিউসি মনে করি শ্রম কোড মালিকের সেই স্বার্থকে রক্ষা করার জন্যই সরকার তৈরি করেছে। আমরা শ্রমজীবী মানুষ সামগ্রিকভাবে সমস্ত অংশের শ্রমিকরা তার বিরুদ্ধে এবার লাগাতার আন্দোলনের কর্মসূচি আমরা নিতে চাই এবং এই আন্দোলনের পাশে সংযুক্ত কিষাণ মোর্চা সহ সর্বস্তরের শ্রমিকদের এই লড়াইয়ে কৃষক এবং ক্ষেতমজুররা সামিল। 26 তারিখ ঐতিহাসিক কৃষক আন্দোলনের সূচনার দিনে সারা ভারতবর্ষের সর্বত্র শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম কোড বাতিলের দাবিতে লড়বে। কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি দেওয়ার জন্য মোদী সরকার যখন আন্দোলন উইথড্র হয় তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করেননি। তা যাতে পালন করেন সেই দাবিতে লড়াই হবে। তাই এই লড়াই সমস্ত অংশের শ্রমজীবী মানুষের, যারা সম্পদ তৈরি করে, যারা স্রষ্টা এই সমাজের, তাদের অধিকার রক্ষার লড়াই। সেই শ্রমিক হোক, কৃষক হোক, ক্ষেতমজুর, যারাই সমস্ত সম্পদ তৈরি করছে, সেই লড়াইয়ে সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে সামিল হতে হবে, সমস্ত অংশের সচেতন মানুষকে সামিল হতে হবে এবং সেই লড়াই শেষ পর্যন্ত জয়যুক্ত হবে বলে আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, স্থির বিশ্বাস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতার রানী রাসমণি রোডে শ্রমিক সংগঠনগুলো এবং কৃষক ক্ষেতমজুর সংগঠনগুলো যৌথভাবে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। কলকাতার রানী রাসমণি এভিনিউ, সাথে সাথে জেলায় জেলায় এই দিন বিক্ষোভ হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্যে, যেমন ক্যাপিটালগুলোতে, রাজ্যের রাজধানীতে বিক্ষোভ হবে, সাথে সাথে বিভিন্ন জেলাতে বিক্ষোভ হবে। একটা লাগাতার আন্দোলনের কর্মসূচি নেওয়ারই অঙ্গ হিসেবে আমরা 26 তারিখ কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাই, সারা ভারতবর্ষের শ্রমিক এবং কৃষকরা আজকে লড়াইয়ের ময়দানে রাস্তায়। এখনই যদি তুমি এই দাবি মেনে না নাও, তাহলে আগামী দিনে ওই কৃষক আন্দোলনের মতনই লাগাতার শ্রমিক কৃষক আন্দোলন গড়ে উঠবে, শ্রমিক কৃষক আন্দোলন চলবে এবং যতদিন দাবি না মানবে ততদিন এই আন্দোলন চলতে থাকবে। এই লাগাতার আন্দোলনের শপথ নেওয়ার জন্য 26শে নভেম্বরের কর্মসূচি।